গুড ইভিনিং। আজ হচ্ছে 2রা আগস্ট আর বাংলায় হচ্ছে 17ই শ্রাবণ। আজ আমার ছোট্ট পুচকি আরাধ্যা সোনার জন্মদিন। তো আমি আর তনু এই যে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে কেক আনতে। কেক নিয়ে চলে আস্তে আস্তে রাস্তায় এক জায়গায় একটা বাড়ির দরজার কাছে শেডের কাছে দাঁড়িয়ে পড়েছি, কেননা বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো আপনারা সবাই আমার আরাধ্যাকে একটু আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। দেখতে দেখতে আমার আরাধ্যা আজকে 8 বছর পূর্ণ করলো। কমিউনিটি পোস্টে ওর একদম সদ্য জন্মানো একটা ছবিও পোস্ট করেছি, দেখেছেন তো। দেখতে দেখতে 8টা বছর পার করেছে, এখন 9-এ পড়বে আজকে থেকে, মানে পড়ে গেছে, আজকেই 9 বছরে পা দেবে। তো আজকে আরাধ্যার জন্মদিন নিয়েই ব্লগ। এই কেকটা আনতে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, কেক নেওয়ার ভিডিওটা করতে পারিনি, নইলে ব্লগটা ওখান থেকেই শুরু হতো। ভিডিও করতে পারিনি কারণ আজকে আবার আরাধ্যার পরীক্ষা। হ্যাঁ, আজকে থেকে আরাধ্যার ক্লাসের 2nd সেমিস্টারের পরীক্ষাও শুরু হলো, সেই জন্য আমরা সকাল থেকে ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। সবাই ব্লগটা দেখতে থাকুন আর আমার ছোট্ট আরাধ্যাকে একটু আশীর্বাদ করবেন সবাই। দেখতে থাকুন ভিডিওটা। এখন বৃষ্টিটা কমুক, তারপর আমরা বাড়ি যাব। আর একটা কথা, আরাধ্যা আগে ওর পাপার সাথে বাইকে করে স্কুলে যেত, এখন আরাধ্যা ওর পাপার বাইকে যাবে না। এটাও আপনাদের সঙ্গেই তো শেয়ার করা দরকার, যেহেতু আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার। তো আরাধ্যাকে এখন ওর পাপা একটা টোটো দেখে দিয়েছে, আরাধ্যা এবার থেকে একাই স্কুলে যাবে ওই টোটোতে করে, ও একাই যাওয়া আসা করবে। আরও সব বাচ্চারা আছে, ওর সাথে সবাই যাওয়া আসা করবে, তো তাদের সাথে আরাধ্যাও যাওয়া আসা করবে সেই টোটোতে। আর বাইরে কীরকম বৃষ্টিটা এসছে দেখুন, আমি দেখাচ্ছি একটু আপনাদের। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির আওয়াজ। আর ওই যে রাস্তার উপর বাইক রেখে আমরা এই যে একটা দরজার শেডের তলায় দুজনে, তনু এই যে কেক নিয়ে দাঁড়িয়ে আছে, কেকের প্যাকেট হাতে করে, আর আমিও দাঁড়িয়ে আছি। আর এই দেখুন বৃষ্টি পড়ছে, দেখুন বৃষ্টির ফোঁটাগুলো কত বড় বড় পড়ছে, দেখুন বাইরে পুরো একদম ধোঁয়া হয়ে গেছে। তো বৃষ্টিটা কমুক, তারপর বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, এখনো যেতে পারিনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে কোনো রকম মাথাটা গুঁজে দাঁড়িয়ে আছি, পুরো আর কি নিচে পড়তাম পুরো ভিজে গেছে। কেকটার জন্যই যেতে পারছি না। কেকটা নিয়ে বাড়িতে আসলে প্লাস্টিক দেয়নি তো, ওরা এমনি কাগজের খাপে করে নিয়ে বাক্সে করে নিয়ে যাচ্ছি। তো বৃষ্টিতে নামলেই এটা বাক্সটাও ভিজে যাবে, কেকটাও নষ্ট হবে। তো এখন বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে। কখন পৌঁছাবো জানি না, 2টো মেয়ে বাড়ি রয়েছে। আর এদিকে তো বৃষ্টি মানে আমার কোনো লক্ষণ নেই, আরো জোরে আসছে, আরো জোরে বৃষ্টি হচ্ছে। পুরো বাইরে পুরো অন্ধকার, কি করে বাড়ি বা কখন বাড়ি যাবো জানি না। দেখলাম দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, রাত হয়ে যাচ্ছে। ওই যেখানটা দাঁড়িয়েছিলাম ওই মামাদের কাছ থেকে প্লাস্টিকটা চেয়ে নিয়েছি। কোথা থেকে? ওই তো ওই জিলাপাড়া, ওই জিয়াদের বাড়ি এখানে। ওরা প্লাস্টিক দিয়েছে? কেন দেবে না, কেন? কেকটা মুড়ি দিয়ে নিয়ে এসছে, এই যে জল টল ঢুকে গেছে কি চাইবে, পুরো ভিজে চান। এই যে কেক আনতে গিয়ে একদম কেকটা একটু সরাও, জল পড়বে আমাদের গা থেকে। ওখানটা এক ধারে রেখে দিয়েছি কেক, একটু এই বাক্স জল সাইড থেকে একটুখানি কেকটা খুব সুন্দর হয়েছে। এক জায়গায় একটুখানি গেছে, আর কিছু করা যাবে না। হ্যাঁ, ফোনটা ভিজে যায়নি তো? ফোন তো ও ভিজলে কিছু হবে না। বার্থডে গার্ল সেজেগুজে রেডি, এই যে পাশে ওর দিদি, আর এই হচ্ছে বার্থডে গার্লের বার্থডে কেক। আর দিদি সব রেডি করছে 9 বছরের জন্মদিনের ক্যান্ডেলটা করে দিচ্ছে কেকের ওপরে, পুঁতে দিচ্ছে বলছিলাম।
আর এই যে বাদ্যকাল চারিদিকে বেলুন সাজিয়ে, বাইরে এখনো অবিশ্রান্ত ধারায়। যদি দাঁড়িয়ে থাকতাম কি হতো বলো তো? দাঁড়িয়ে থাকলে আজকে ওখানেই এতক্ষণও দাঁড়িয়ে থাকতে হতো। ওখান থেকে ভিজে বাড়িতে একদম ভিজে ভিজে স্নান সেরে ঠাকুর ঘর করে এবারে আরাধ্যার জন্মদিন পালন। কেউ আসতে পারেনি, আর আমরা বেশি কাউকে বলেও নি, যাদেরও দু চারটে বাচ্চাকে বলেছিলাম তারা কেউ আসতে পারেনি। এই যে বৃষ্টি হচ্ছে, তো এখন আমরাই চারজন, আমরাই কেক থেকে আরাধ্যা কেক কাটবে। আর যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে কি বৃষ্টি হচ্ছে আসবে? কাউকে আর ফোন আর এবার করে আমরা ডাকবো না। সত্যি কথা বলতে আর পরীক্ষা বলে আমরা তেমন কাউকে বলেও নি। হ্যাঁ, পরীক্ষা চলছে তো। চলো আমার পুচকি কি কিরম লাগছে দেখা বলবেন, সবাই কমেন্ট করে জানাবেন পুচকি কি কিরম লাগছে। টুপিটা মাথায় দাও বাবা, আমার পুচকুটাকে কিরম লাগছে। হ্যাঁ এই তো পুচকির দিদি সাজিয়ে দিয়েছে। ঠিক আছে তো? দাঁত নেই পুচকির, দাঁত দেখি দাঁত নেই তো, না আছে তো, সব কটা দাঁত উঠে গেছে। মারা গেছিল যখন তখন ছিল না। আর এই হচ্ছে আরাধ্যার বার্থডে কেক। চলো তুমি চলো একটু পায়েস তুলে নেবে, চলো। এই যে পায়েস তৈরি করা আছে, প্রথম আরাধ্যাকে খাওয়ানো হবে। আর কেক কাটার ছুরিটা গো ওই প্যাকেটের মধ্যে ছিল। প্যাকেটের মধ্যেই ছিল। প্যাকেটটা করে প্যাকেটটা কই সেটাই তো আমি বুঝতে পারছি না। ওরা তো সব বার করে দেখি। এবার সুইটের প্যাকেটের মধ্যে ছিল। ছুরি পেয়েছো? আমি এখানে এনে রেখেছিলাম। একটু দেশলাই দাও। হ্যাঁ দাঁড়া। এবার হবে কেক কাটার পালা। আমার ছোট্ট আরাধ্যা আজকে 8 বছর কমপ্লিট করে 9 বছরে পা দিচ্ছে। আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন আরও বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয় না, ও যেন মানুষ হয়। আর যেন মানুষের মতো মানুষ হয়। ফু দেবে বলে রেডি হচ্ছে। কেক কাটো, কেক কাটো। সাইড থেকে। আচ্ছা তুমি এই সাইড থেকে কাটো না। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। Happy আরাধ্যার হাসি দেখো। আরাধ্যা, Happy birthday to you. কিছু খুলে থাকবে? দেখি বাকিটা দাও। আরাধ্যার আর কি মনটা একটু খারাপ খারাপ, কারণ কেউ আসেনি আসতে তো। পারেনি তাই। যার জন্য ওর মনটা একটু খারাপ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার সামনের বারে আরো ভালো করে করবো ইচ্ছা আছে, তাই তো শোনা? আর তোমার পরীক্ষা না হলে তো সব ঠিক হয়ে যেত। দিদি কি কি গিফট দিয়েছে? থালা বাসন, খেলনা বাটি। খেলনা কিনেছে ও। তো আজকে আরাধ্যার এই জন্মদিনের ছোট্ট অনুষ্ঠান, মোটামুটি এবার কেকটা পুরো কাটা হবে, সবাইকে দেওয়া হবে, পায়েস দেওয়া হবে। এই অনুষ্ঠানটা এই কেক কাটার মধ্যে দিয়ে ছোট্ট করে আমরা চারজনে একটু ভালো করে হতো আরেকটা, শুক্রবার। শুক্রবার বলে একটু সমস্যা হয়ে গেছে আমাদের। তনুর সন্তোষীমার পুজো করে, তো আমাদের বাড়ি সম্পূর্ণ নিরামিষ। কেকটাও এগলেস, কেকটা এনে নিয়েছি, কেকটাও এগলেস। তো কেক কাটা তো শেষ, এবার তনু পিস পিস করুক, করে সবাইকে দিক, সবাইকে এবার দিয়ে আসতে হবে।
আরাধ্যা এবার ওর দিদিকে কেক খাইয়ে দিচ্ছে, দিদি আবার ওকে খাইয়ে দেবে। ও একা একা খাচ্ছে। এই যে আমরা চারজন ছোট্ট করে আরাধ্যার জন্মদিনটা পালন করা হলো। তো আজকে আরাধ্যার বার্থডে, আরও একবার বলে দিলাম সবাই একটু আরাধ্যাকে উইশ করবেন। আরাধ্যার যেন পড়াশুনোটা ভালো করে করে, ও পড়ে না একদম, সব সময় লাফাতে আর খেলাধুলো করতে ব্যস্ত, ওর কোনো পড়াশোনার কথা বললে আর কি ওর রাগ হয়। তো সবাই একটু উইশ করবেন যেন একটু ভালো করে পড়াশোনা করে। ওর পরীক্ষা চলছে, আজকে প্রথম পরীক্ষা আজকের দিনেই হলো, যার জন্য আমরা জন্মদিনের অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে করতেও পারলাম না। যাই হোক, এই একটু ছোট্ট প্রচেষ্টা, না এগুলো না করলে, এইটুকুও না করলে, একটা কেক না আনলে ওর বার্থডেতে একটু পায়েস যদি ওর মা না করে দেয়, ওরও মনটা খারাপ হয়। আর তো সকালবেলা আমি সব রকম রান্না করে ওকে খাইয়েছি নিরামিষের উপর দিয়ে। হ্যাঁ, ওই সেগুলো 5 ভিডিও রকম করতে ভাজা পারিনি। বা অন্যান্য কিছু, তখন তাড়াহুড়োতে পরীক্ষা দিতে বেরোনোর সময়, যার জন্য ওটা আর ভিডিওর মধ্যে আনিনি। কেকের দোকানের ভিডিওটাও আনতে পারলাম না, দেখলেনি মেঘ করেছিল প্রচণ্ড, আমরা বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে কেকটা নিয়ে ডেলিভারি নিয়ে বেরিয়ে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের মায়াপুর সিরিজের পরবর্তী ব্লগটা এর ঠিক পরেই আসছে। এর মাঝখানে আরাধ্যার জন্মদিনে এই ব্লগটা আমরা পোস্ট করছি, কিন্তু এরপরেই আবার মায়াপুর ভ্রমণে, মায়াপুর না অ্যাকচুয়ালি মায়াপুর থেকে নবদ্বীপ ভ্রমণের নবদ্বীপ যে ঘোরা যেটা। আমাদের মায়াপুর সিরিজের যে লাস্ট পার্টটা, সেটা আবার ঠিক এই ভিডিওটার পরেই আবার চলে আসবে। তো আপনারা সবাই দেখতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আর প্রত্যেকে একটু আরাধ্যাকে আশীর্বাদ করবেন। আজকের মতো টাটা। টাটা।